সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করতে দেশের ভেতর ও বাইরে থেকে চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তার মতে সংস্কার ছাড়া নির্বাচন হলে স্বৈরতন্ত্র আবারও ফিরে আসবে। আর অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচনে জোর দেন বদিউল আলম মজুমদার। জীবনের সব আয়োজন এখানে একসাথে। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য কতটা হলো, নাগরিকরাই বা এ নিয়ে কি ভাবছে তা জানতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। আয়োজনে ছিলেন বিভিন্ন সংস্কার কমিশনের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি সহ সাধারণ নাগরিকরা। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ অভিযোগ করেন, দেশ ও দেশের বাইরে থেকে চলমান সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিভিন্নভাবে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি, তারা এটা মনে করে। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের প্রয়োজন বলে মত দেন অংশগ্রহণকারী অনেকে। সংবিধানে রাষ্ট্রধর্ম ইস্যুতে উঠে আসে বিভিন্ন মত। রুলস অফ দ্য গেম, যে প্রতিষ্ঠান আমরা যেটা বলি, প্রাতিষ্ঠানিক কিছু কাঠামো তৈরি করা, চেঞ্জ করা, পরিবর্তন করা, যেইটা মানুষের বিহেভিয়ারকে এফেক্ট করবে। সংবিধানের যতগুলো সংশোধনী এ পর্যন্ত হয়েছে তার 90% হয়েছে ব্যক্তি এবং গোষ্ঠী বিশেষের সুবিধার জন্য। সংস্কারের পক্ষে রাজনৈতিক দলগুলোকে আরো আন্তরিক করতে উদ্যোগের বিষয়টি উঠে আসে আলোচনায়। আমাদের রাজনৈতিক দলগুলির অসংখ্য দোষ আছে এবং তারা স্বৈরাচারী ব্যবহার করে ক্ষমতায় আসলে, কিন্তু মানুষ একটা বলে না, নেসেসারি ইভিল। রাজনৈতিক দল ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না। বদিউল আলম মজুমদার বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও স্বৈরাচারের বিচার শেষ করতে হবে, আয়োজন করতে হবে নির্বাচনের। সংস্কার আর নির্বাচন কিন্তু একে অপরের প্রতিপক্ষ নয়। আমরা সংস্কার করতে হবে এবং কতগুলো সংস্কার করতে হবে, যে আইন কানুন বিধিবিধানের পরিবর্তন যে অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব। সংস্কার ছাড়া দেশের জবাবদিহিতামূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা যাবে না বলেও মনে করেন বক্তারা। যে যোগ্য ব্যক্তিদেরকে এইসব কাজে যুক্ত করা, সেই সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।